টানা বৃষ্টির সঙ্গে উজানের ঢলে নেত্রকোনার হাওর সমতল ও পাহাড়ি অঞ্চলে ডুবছে একের পর এক বোরো ধানের জমি। প্রধান নদীগুলোর পানি বেড়ে সংলগ্ন নিচু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভোগাই কংস নদীর পানি জারিয়া ঝাঞ্জাইল পয়েন্টে বিপদসীমার 1 মিটার উপর দিয়ে আর উপদাখালী নদীর কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার 73 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানির নিচে থাকা অবশিষ্ট পাকা ধান কাটার চেষ্টাও ব্যাহত হচ্ছে নানা সংকটে। প্রতিকূল আবহাওয়ার পাশাপাশি দেখা দিয়েছে শ্রমিক সংকট ও জ্বালানি তেলের অভাব। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। ধান সব তলে উড়ে যাইতেছে, এখন যা ভাবতেছি আমরা কাটতেছি, কারণ ক্রয়টা তো বড় কোনো লাগবো। হাওরে ধান কাটার জন্য অন্য জেলা থেকে 6000 শ্রমিক আনার কথা জানায় কৃষি বিভাগ। আমাদের ধানটা ঘরে তুলতে পারি এবং দ্রুততার সাথে, এবং এজন্য আমরা কিন্তু আমাদের যে শ্রমিক আছে পাশাপাশি আমরা আমাদের এই জেলার জন্য আমরা প্রায় 6000 আমাদের শ্রমিকরা আমরা চাহিদা দিয়েছি। বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। আমাদের হাতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে, চাল আছে, টাকা আছে, শুকনা খাবার আছে। আমরা যে কোনো সময় এইগুলো মোকাবেলা করতে পারবো। এদিকে খাগড়াছড়িতে কালবৈশাখীর ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে লন্ডভন্ড কৃষিক্ষেত, আম, কলা, লিচু সহ বিভিন্ন ফল বাগান এবং বড় ফসলি জমিতে ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আম বাগানে। কয়দিনের বৃষ্টি, এই বাতাসের এত আম পড়ে গেল, আমার তো এখন তো মনের তো শান্তি নাই। বৃষ্টির কারণে আমাদের ধান নষ্ট হয়ে গেছে, এখন আমরা দিশাহারা। প্রায় 1,20,000 টাকার মতো খরচ গেছে এই 5 একর জমি করতে। এখন আমার এই ডুবানির উপরে আমার আর কিছু করার নাই। আকস্মিক ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, কিন্তু পাশাপাশি আমাদের যদি সরকারের তরফ থেকে বিভিন্ন প্রণোদনা যারা ফল চাষী তাদের জন্য থেকে থাকে, সেই সহায়তাগুলো আমরা সবার আগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা দিব। জেলায় 221 হেক্টর ধান, 63 হেক্টর সবজি এবং 548 হেক্টর ফল বাগান সহ মোট 832 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।